স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। ওকে, সো আমাদের প্রথমে আমরা আগের ক্লাস মানে আগের পরীক্ষাটা সলভ করতেছি। আগের পরীক্ষার খাতা না দেওয়ার একটা বড় হ্যালো রিজন, ভাইয়া, আসসালামু আলাইকুম। আগের পরীক্ষার খাতা না দেওয়ার একটা বড় রিজন হচ্ছে পরীক্ষাটা হ্যালো তোমরা ভাইয়া। অনেক বেশি খারাপ করছো। সো হচ্ছে আমার, আমি বলতে গেলে প্রায় পুরাটাই অ্যাকচুয়ালি আমারই সলভ করে দিতে হবে, এরকম একটা ঘটনা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি সলভ করে দিচ্ছি। এটা আগের পরীক্ষার কোশ্চেন। ঠিক আছে, আমি একটু জুম করে নিচ্ছি, একটা একটা করে এমসিকিউ করব। কিছু করাইছিলেন, আমি নামাজ পড়তেছিলাম তো ভাইয়া। হ্যালো। এইমাত্র শুরু করেছি, এই যে আগের এক্সামের ফাংশনের যে এক্সামটা নিয়েছিলাম সেটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের ফার্স্ট এমসিকিউটা যেটা ছিল সেখানে বলছে আমি একটা ফাংশন দিয়ে দিছি। ফাংশন না, ঠিক অন্যয়। এই অন্যয়টা ফাংশন কিনা সেটা তুমি ডিসাইড করবা। ঠিক আছে, এখন দেখো যে ফার্স্ট এলিমেন্ট গুলা 3, 5 আর 4 প্রত্যেকটাই ডিফারেন্ট, সুতরাং এফ অবশ্যই একটা ফাংশন হবে। কারণ এটা এক এক ফাংশন কিনা। এক এক যদি ফাংশন হয়, তাহলে ধরো যে আমি এটাকে যদি ফাংশনের মতো করে লিখতে চাই, তাহলে ডোমেন হচ্ছে 3, 5 আর 4। এগুলাকে আমরা লিখে ফেলি। 5, 3 আর 4, এটা হলো প্রথম সেটটা। আর তোমার সেকেন্ড সেটটা হচ্ছে -5, -1, -1। তো সেটাকেও লিখে পাবো, -5 আর পরেরটা -1। দুইবার তো লেখা দরকার নেই, একবারই লিখে ফেললাম। তাহলে দেখি যে 3 এর সাথে -5 কানেক্টেড, খুবই ভালো কথা। তারপর হচ্ছে 5 এর সাথে -1 কানেক্টেড, খুবই ভালো কথা। এখন পর্যন্ত এক এক আছে, যে একটার সাথে একটাই কানেক্টেড। কিন্তু এই যে থার্ড যে সম্পর্কটা, সেখানে 4 এর সাথে -1 দেওয়া, এই যে এক এক সম্পর্কটা ব্রেক হয়ে গেল, তাই না? এটা ফাংশন অবশ্যই, কারণ প্রত্যেকটা থেকে একটা করে অ্যারো বের হয়েছে এবং এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট নাই। প্রথম সেটটায় কোনো এক্সট্রা এলিমেন্ট নাই, সো এটা অবশ্যই একটা ফাংশন। কিন্তু এক এক সম্পর্কটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। -1 এর সাথে 5 ও কানেক্টেড হয়েছে, 4 ও কানেক্টেড হয়েছে। আই মিন, তোমরা যদি এখানে ডোমেনে মানে প্রথম উপাদানে রিপিটিশন যদি না পাও, তাহলে এফ একটা ফাংশন হয়েছে। আর সেকেন্ড উপাদানে যদি রিপিটেশন না পাও, তাহলে সেটা একটা এক এক ফাংশন হয়ে যাবে। এখানে রিপিটেশন আছে বলে আমি এটাকে এক এক ফাংশন হিসেবে কাউন্ট করব না। ঠিক আছে, আর রেঞ্জটা দেওয়া আছে। রেঞ্জ হচ্ছে -1, -5। এদিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই কি -5 আর -1 এই দুটাই আছে রেঞ্জ হিসেবে। ঠিক আছে, সো রেঞ্জ অবশ্যই মাইনাস ভাইয়া, আর -5 হবে। জি ভাইয়া বলেন। ভাইয়া এটা এখানে এটা এক এক ফাংশন কেন হবে না? কারণ হচ্ছে রেঞ্জের দুইটা অ্যারো বেরিয়েছে সেই জন্য। উপাদানটায় দুইটা অ্যারো গিয়ে ঠেকছে, তাই না? এক এক ফাংশনের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা অ্যারো একটা, মানে প্রত্যেকটা অ্যারো মানে সেম জায়গায় তো শেষ হয় না, তাই না? এরকম হয় না এক এক ফাংশনের ক্ষেত্রে অ্যারো গুলো, মানে প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্টে গিয়ে শেষ হয়, তাই না ভাইয়া? জি ভাইয়া। এক এক ফাংশন হবে না। ঠিক আছে, আর রেঞ্জটা কিন্তু ঠিক আছে, সো অ্যান্সার অবশ্যই 1 ও 3। ঠিক আছে, আর আরেকবার বলতেছি, তোমাদের খাতা না দেওয়ার কারণ হচ্ছে তোমাদের পারফরমেন্স স্পেশালি রিটেন পার্টে খুবই বাজে ছিল। সো সেই জন্যই আসলে খাতা না দিয়ে আমি ফার্স্ট সলিউশনের দিকে মনোযোগ দিচ্ছি। খাতা মানে আমি মার্কিং করি নাই, তোমরা এতই কম লিখছো প্রত্যেকেই, আমি মার্কিং করি নাই। ঠিক আছে, সো তারপরেও তোমরা চাইলে কারো অ্যাকচুয়ালি মিতুল মোটামুটি ভালো লিখছো। ঠিক আছে, আর অন্যরা তেমন লেখো নাই, ট্রুথ বি টোল্ড। তোমাদের যদি কারো নিজেদের খাতায় যেগুলো লিখছো সেগুলোর মধ্যে প্রবলেম নিয়ে মানে জানার ইচ্ছা থাকে, তাহলে ভাইয়াকে নক দিও, ভাইয়া শেয়ার করে দিবে, সমস্যা নেই। আর হচ্ছে নেক্সট প্রত্যেকটা এক্সামের খাতা, যেমন আজকের এক্সামের খাতা, এগুলো কিন্তু গ্রুপে ওপেনলি আমি দিয়ে দেবো। সো মানে নিজের মানে একটু সাবধানে এক্সাম দিবা। ঠিক আছে, মানে এগুলো ওপেনলি দেবো এখন এর খাতাগুলা। ঠিক আছে, এর আগের খাতাটা দিলাম না, কারণ হচ্ছে একটু খারাপ করছো সেই জন্যই। আচ্ছা যাই হোক, সো এরপরের কোশ্চেনটা, সেটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। আমি একটা বিন্দু দিয়ে দিছি 2 এবং -1 এই বিন্দুগামী এবং 2 ঢাল বিশিষ্ট সরলরেখা কোনটি? যেহেতু আমি 2 -1 বিন্দুগামী হবে, তাহলে এই বিন্দু দিয়ে অবশ্যই ইকুয়েশনটা সিদ্ধ হইতে হবে, রাইট? এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় -1 দিলে।
সিদ্ধ হইতে হবে। তুমি যদি প্রথম ইকুয়েশনটার দিকে তাকাও দেখবা যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড 2, -1 দিয়ে সিদ্ধ হবে না। ঠিক আছে? খটা সিদ্ধ হবে। তুমি যদি সিদ্ধ করো তোমার হচ্ছে গটাও ঢাল সিদ্ধ বিশিষ্ট হবে না। একটু বোঝানো যাবে, ঢাল ঢাল দিয়ে বিশিষ্ট। অবশ্যই বুঝাবো। ঠিক আছে? আর তুমি যদি এই যে 2, -1 দিয়ে 4 নাম্বারটা দেখো দেখবা যে এটাও সিদ্ধ হবে না। অ্যাকচুয়ালি জাস্ট এই ইনফরমেশনটা দিয়েই তুমি অ্যান্সারটা বের করতে ফেলতে পারো। তোমাদের প্যাচ কমানোর জন্য আমি এভাবে ম্যাথটা দিছি। বাট অ্যাকচুয়ালি দুইটা ইনফরমেশন দিয়েই কিন্তু আলাদাভাবে বের করা যায়। বা হচ্ছে তুমি কিছু হেল্প পাইতে পারো। এই সেকেন্ড ইনফরমেশনটা দিয়ে তুমি কিছু হেল্প পাইতে পারো। তুমি জাস্ট সেকেন্ড ইনফরমেশনটা দিয়ে যদি ইকুয়েশনটাকে দাঁড়া করাও, ইকুয়েশনটা হবে এরকম: y is equals to 2 into x, আমি বলছিলাম y is equals to ঢাল into x প্লাস একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট হইতে পারে, তাই না? তাহলে তুমি এই কনস্ট্যান্টটা আপাতত আমি জানি না। সূত্র এটা তোমাদেরকে বলছিলাম না, y is equals to mx plus c, এই যে গ্রাফ পড়ানোর সময় পড়াইছে না, y is equals to mx plus c। হ্যাঁ, এখানে বলছিলাম কি m টা হচ্ছে ঢাল, বলছিলাম না ভাইয়া? আর c টা কি বলছি? c টা বলছিলাম যে y অ্যাক্সিস কে, ধরো যে সরল রেখাটা y অ্যাক্সিস কে যেই পয়েন্টে ছেদ করছে সেখান থেকে বসাইতে হবে। সো এখানে তো x 0, এই বিন্দুটার কি x তো 0, সো x বসাইতে হবে না। y এর ভ্যালু যত, ধরো যে এখানে 2 সাপোজ, বা 3 বললাম, যেটা 0,3, তাহলে এই c এর জায়গায় জাস্ট 3 বসাই দিবা। মানে এটাকে বাংলায় বলা হচ্ছে y অক্ষের ছেদক অংশ। এটা হলো তোমার y অক্ষ। সো y অক্ষকে যেইখানে ছেদ করছে সেটার কোটিটাকে এই c তে বসাই দিতে হয়। ঠিক আছে? আচ্ছা, সো ওকে, সো আমরা যেটা করব এখন, তাহলে y is equals to, না দেখতে পারলে বলবা, y is equals to 2x প্লাস একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কত আমি জানি না। কনস্ট্যান্টটা জানার জন্য কি আমার y অক্ষের ছেদক অংশটা জানা দরকার ছিল। বাট আমরা এটা জানি y মাইনাস 2x হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। অথবা তুমি ইজ ইকুয়ালস টু c, অথবা তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো তাহলে 2x মাইনাস y ইজ ইকুয়ালস টু মাইনাস c হবে। আবারও বলতেছি, আমাদের এই মাইনাস c টা আপাতত দেখা দরকার নাই, সেটার জন্য আমার আরেকটা ইনফরমেশন লাগবে, বা c টা দেখা দরকার নাই। বাট x আর y এর সম্পর্ক কি হবে? y মাইনাস 2x বা 2x মাইনাস y, একই জিনিস, জাস্ট মাইনাস গুণ করে দিছি। সো দেখো এরকম জিনিস আছেই একটা, এই যে দেখো অ্যান্সারটা ক্ষেত্রে কিন্তু ওইটাই আছে, y মাইনাস 2x। আর দেখো অন্য কোনো অপশনে 2x মাইনাস y বা y মাইনাস 2x কোনোটাতেই নাই। সো এই ম্যাথটা এভাবেই দেওয়া যে তুমি প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে, এটা দিয়েও জাস্ট এই ইনফরমেশনটা দিয়েও ম্যাথটা সলভ করতে পারবা, এই ইনফরমেশনটা দিয়েও ম্যাথটা সলভ করতে পারবা, এভাবে দেওয়া। মানে সোজা কথা, আমি জাস্ট যেটা করতে চাইছি এখানে, তুমি যদি কোনো একটা ইনফরমেশন বোঝো তুমি সেটাই দিয়েই ম্যাথটা সলভ করে ফেলতে পারবা, যে তোমার অ্যান্সারটা কত হবে? তোমার অ্যান্সারটা হবে খ নাম্বার অ্যান্সার। ঠিক আছে? বাট তুমি যদি কোনো ইনফরমেশনই না বোঝো তাহলে এই ম্যাথটা তোমার ভুল করার চান্স ক্রিয়েট হবে। ঠিক আছে? আচ্ছা, সো এই তো, সো এটা এই জন্যই দিছিলাম। সো আমি পরেরটায় চলে যাচ্ছি। এটা আমাদের আরেকটা চ্যাপ্টারে এই রিলেটেড আরেকটু ডিটেইলস আলোচনা হবে, স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারে। সো তখন আমরা আরো ডিটেইলস আলোচনা করব। আচ্ছা, এরপর আমরা 3 নাম্বারে চলে যাচ্ছি। কোনটা এক এক ফাংশন হবে? এটা আমি জিজ্ঞেস করছি। কোনটা এক এক ফাংশন হবে? এটা কিন্তু তোমরা আসলে বের করতে পারো, এবং তোমরা খুব ভালো করেই জানো এক এক ফাংশন যদি স্কয়ার থাকে, ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স যদি স্কয়ার থাকে তাহলে সেটা এক এক ফাংশন হয় না। কারণ হচ্ছে কি, তাহলে ফাংশন অফ এ ইজ ইকুয়ালস টু ফাংশন অফ বি, এটা তো এক এক চেক করার শর্ত। ফাংশন অফ এ ইজ ইকুয়ালস টু ফাংশন অফ বি, তাই না? তাইলে হচ্ছে এ স্কয়ার ইজ ইকুয়ালস টু বি স্কয়ার, রাইট? বা রুট ওভার করলে এ ইজ ইকুয়ালস টু কিন্তু প্লাস মাইনাস বি হয়ে যাবে যদি তুমি রুট ওভার করো। এই যে এ আর বি যেহেতু সেম হয় নাই, সো স্কয়ার থাকলে আসলে এক এক ফাংশন হয় না।
ঠিক আছে, এবং আমি একটা দিছি হচ্ছে y মানেই তো ফাংশন অফ x, একটা দিছি ফাংশন অফ x হলো x স্কয়ার, আর একটা দিছি ফাংশন অফ x হলো 4x স্কয়ার। সো দুইটাই কিন্তু এক এক ফাংশন হবে না, এটা এক এক ফাংশন হইতে পারতো জাস্ট একটা ভাবে, এটা নিয়ে আলোচনা করা কম হয়, বাট একটু বলে দেই। যদি বলতো যে তোমার ফাংশনটা ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, মানে তুমি যখন হিসাব করবা তুমি হচ্ছে ন্যাচারাল নাম্বার নিয়েই খালি কাজ করবা, বা তোমাকে এটাও, বা অথবা যদি এইটা বলে দিত যে তুমি জাস্ট পজিটিভ নাম্বার নিয়ে কাজ করবা, রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার থেকে, মানে ডোমেনেও পজিটিভ রিয়েল নাম্বার, রেঞ্জেও পজিটিভ রিয়েল নাম্বার, তোমাকে যদি এগুলো নিয়ে কাজ করতে বলতো তাইলে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাইতো। যেমন দেখো আমাদের ফাইনালি কি আসছিল, a স্কয়ার ইজ ইকুয়ালস টু b স্কয়ার, তাই না? তাহলে আমরা রুট ওভার করলে a ইজ ইকুয়ালস টু আসছে প্লাস মাইনাস b, রাইট? এখন বিষয়টা হচ্ছে যদি আমাদেরকে বলে দিত যে আমরা অলরেডি পজিটিভ নাম্বার নিয়ে কাজ করতেছি, তখন তো আমার কোনোভাবেই প্লাস মাইনাস নেওয়া লাগতো না, আমি জাস্ট প্লাস নিলেই হয়ে যেত, তাই না? সো তখন হচ্ছে অনলি প্লাসটা চলে আসে, এটা কিন্তু এক একে কনভার্ট হয়ে যেত। বাট নরমালি স্কোয়ার থাকলে, এবং এখানে কিন্তু বলা হয় নাই ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল, আর যদি কোনো কিছু বলা না হয় তাহলে আমরা ধরে নেব কি, আমি ধরে নেব হচ্ছে ফাংশনটা হচ্ছে সব রিয়েল নাম্বার নিয়ে কাজ করতেছে, মানে কোনো লিমিটেশন নাই, সব রিয়েল নাম্বার নিয়ে কাজ করতেছে, তাই না? ফাংশনটা সব রিয়েল নাম্বার নিয়ে কাজ করতেছে, তখন কিন্তু এখানে a প্লাস মাইনাস b চলে আসবে, এবং এটা কিন্তু আর ফাংশন, মানে এটা অ্যাকচুয়ালি এক এক ফাংশন আর হবে না, ফাংশন হবে বাট এক এক ফাংশন হবে না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু প্রথমটা তাহলে এখানেই তো অ্যান্সার পেয়ে গেলাম আমরা যে এই দুটো এক এক ফাংশন হবে না, তাহলে প্রথমটা হবে, বা প্রথমটা যদি আমি আরেকটু ডাইরেক্ট করি, প্রথমটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। কারণ কি, এটার পাওয়ার কত, প্রথম ইকুয়েশনের ঘাত কত বলতো, এক ঘাত বিশিষ্ট একটা ইকুয়েশন, আর এক ঘাত বিশিষ্ট ইকুয়েশন সেখানে কোনো কার্ভ টার্ভ কিচ্ছু নাই, সেটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়। ধরো যে এটা তোমার অ্যাক্সিস, এই দুটো তোমার অ্যাক্সিস ধরলাম, তাহলে এই যে আমার এইটা যেটা, এটা হলো আমার এক ঘাত বিশিষ্ট, এবং এটা একটা অবশ্যই স্ট্রেট লাইনের ইকুয়েশন, এবং স্ট্রেট লাইনের ইকুয়েশন সব সময় এক এক ফাংশন হয়, এখানে কোনো ভেজাল নাই, সোজা কথা, ঠিক আছে? এবং তোমরা টেস্ট করেও দেখতে পারো, এখান থেকে তোমরা টেস্ট করেও দেখতে পারো, ঠিক আছে? এখানে তোমরা y ইজ ইকুয়ালস টু বের করে নিলা, ঠিক আছে? এবং আমি যতদূর আমার মনে পড়ে, এটা y ইজ ইকুয়ালস টু বের করলে এটা এরকম কিছু একটা হওয়ার কথা, 3 ইনটু, আচ্ছা এখানে তো দেখাই যাচ্ছে, আলাদা করে মনে রাখার কিছু নাই, আমার লসাগু করে দিতে ওটা মাথায় ছিল। আচ্ছা যাই হোক, একটু ভুল হয়েছে এখানে, এখানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার, মানে 1 মাইনাস এক্স বাই 4 হবে, 3 ইনটু 1 মাইনাস এক্স বাই 4। সো ফাংশন অফ এক্স কিন্তু তুমি পেয়ে গেলা, ফাংশন অফ এক্স কিন্তু তুমি পেয়ে গেলা, তাই না? সো ফাংশন অফ এ বের করবা, ফাংশন অফ বি বের করবা, দেখবা যে a ইজ ইকুয়ালস টু b চলে আসছে। সো এটা কনসেপচুয়ালিও করা যায়, বাট আমি হচ্ছে ইন জেনারেল বলে দিলাম, ঠিক আছে? যে সব স্ট্রেট লাইনের ফাংশনই কি আসলে এক এক ফাংশন, ঠিক আছে? আচ্ছা, তবে ঘাত বেড়ে গেলে তখন ঝামেলা ক্রিয়েট হইতে পারে। ওকে, ওকে, তো আমরা 4 নাম্বারটায় চলে যাচ্ছি। তিনে কি ক হবে? অবশ্যই ক হবে, অনলি ফার্স্ট অপশনটা রাইট। আচ্ছা, সো আমরা তারপরেরটায় চলে যাচ্ছি, তারপরে 4 নাম্বারটায় বলছে ফাংশন অফ এক্স দেওয়া আছে, যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় তাহলে নিচের কোনটা সঠিক, এক্স যদি টেন্স টু, বা এই তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় কি এক্স অলমোস্ট ইনফিনিটি। আচ্ছা, 2x এর গ্রাফটা আমরা দেখেছিলাম, গ্রাফটা এরকম, খুবই সুন্দর একটা গ্রাফ, ঠিক আছে? খুবই সুন্দর একটা গ্রাফ, 2 টু দি পাওয়ার এক্স এর, মানে সব সময় ডবল হচ্ছে, আস্তে আস্তে ভ্যালুটা ডবল হয়ে যাচ্ছে। তো যখন এক্স এর ভ্যালু তুমি আস্তে আস্তে ইনফিনিটির দিকে যাবা, এক্স অলমোস্ট ইনফিনিটি হয়ে যাবে, এটাকে টেন্স টু বলে ম্যাথের ভাষায়, তাহলে তোমার ফাংশন অফ এক্স অর্থাৎ 2 টু দি পাওয়ার এক্স
দেখো 2 টু দি পাওয়ার ইনফিনিটি অলমোস্ট ইনফিনিটি, ধরো 2 টু দি পাওয়ার 10,000, 20,000, 30,000, তাহলে কি 2 টু দি পাওয়ার, ধরো যে 5ই তো অনেক বড় সংখ্যা, 2 টু দি পাওয়ার 5 হলো 32, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 512, আমার যদি ভুল না হয়ে থাকে, ঠিক আছে, রাইট, বা 256 এরকম কিছু একটা। সো যদি পাওয়ার তুমি অনেক বাড়ায় ফেলো, বা এই গ্রাফে যদি দেখো, যদি এক্স এর ভ্যালু অনেক বাড়ায় ফেলো, এটা এই পাশেই তো এক্স বৃদ্ধি পাচ্ছে, তাহলে তোমার ফাংশন অফ এক্স অর্থাৎ ওয়াই এর ভ্যালু সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো সেটাও অলমোস্ট ইনফিনিটির মতোই হয়ে যাবে। সো যদি তোমার এক্স টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে ফাংশন অফ এক্স সেটাও টেন্স টু ইনফিনিটি। টেন্স টু মানে বুঝতেই পারতেছো, সেটা ইনফিনিটির মতো মানে বৈশিষ্ট্য শো করবে। আচ্ছা, এখন এইটা ফাংশনের ডোমেন কত? মানে এক্স বাড়লে ওয়াইও বাড়বে। কিন্তু এক্স বাড়লে ওয়াই আরো বেশি র্যাপিডলি বাড়বে, তাই না? জি ভাইয়া। এখন যদি আমি উল্টাটা বলতাম, যদি এক্স মাইনাস ইনফিনিটি দিতাম, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি দিতাম, তাহলে কি হইতো বলতো? তাইলে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা আস্তে আস্তে নামতে নামতে জিরোতে নেমে আসতো। তখন এটা, যদি এক্স মাইনাস ইনফিনিটি দিতাম, তখন এটা রাইট হতো, তাই না? তখন ওয়াইটা আস্তে আস্তে কমে কমে জিরোতে নেমে আসতো। আচ্ছা, এই গ্রাফটা আমরা দেখছিও, তাও হচ্ছে আরেকবার দেখে নেই একটু। এই যে গ্রাফটা দেখো, সেটাকে সরাই দিলাম। হুম, দেখো এক্স এর ভ্যালু যখন 0, তখন গ্রাফটার ভ্যালু আসলে 1, বাট তারপরে এক্স এর ভ্যালু যত বাড়তেছে, আস্তে আস্তে গ্রাফটার ভ্যালু বা ওয়াই এর ভ্যালু অনেক বেড়ে যাচ্ছে। তো তুমি চিন্তা করো, যখন এক্স এর ভ্যালু অনেক অনেক বেড়ে যাবে, ধরো যে 60, 70, 80 বা ইনফিনিটি পর্যন্ত যাবে, ওয়াই এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে। আবার যখন দেখো এক্স এর ভ্যালু কমতেছে, তখন ওয়াই এর ভ্যালু কি আস্তে আস্তে জিরো এর দিকে চলে আসতেছে। এবং তুমি যদি জুম করো, দেখো এক্স এর ভ্যালু -20, -25 হচ্ছে, ওয়াই এর ভ্যালু কি জিরো এর দিকে চলে আসতেছে। এবং তুমি যদি এটাকে জুম করো, দেখবা যে কোনোদিনই কিন্তু জিরো এর সাথে মিলবে না। আমরা এখানে জুম করব, ঠিক আছে? দেখো এই যে ওয়াই অ্যাক্সিস বা জিরো এর সাথে একটু ডিফারেন্স আছে, অল্প একটু হলেও ডিফারেন্স আছে, জাস্ট জুম করলাম। এই ডিফারেন্সটা কিন্তু নরমাল সময়ে দেখা যায় না, ঠিক আছে? ভাইয়া আচ্ছা, আজকে কি দেখছো শিশির ভাইয়া কি ক্লাস নিবে না? শিশির ভাইয়া 5টা 45, শিশির ভাইয়া 5টা 45 ক্লাস নেবে। যদি ক্লাসটা ওইটা শেষ হইতে একটু দেরি হয়, তাহলে মেসেজ দিও, সমস্যা নাই, আমিও এক্সাম একটু পিছিয়ে দেবো। টাইম লাগতে পারে, তাহলে আমি ওভাবে একটু পিছিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, দেখো এটা কিন্তু আসলে মেলে ভাইয়া নাই। আমি তো 7টা 10 পর্যন্ত দিতে পারবো না, একটু সমস্যা আছে। 7টা 10 পর্যন্ত দিতে পারবে? 7টা 10-এর আগে আমাকে দিয়ে দিও, হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, বা গ্রুপে দিতে পারো, পার্সোনালি দিতে পারো। গ্রুপে দিলে তোমাদের মনে হয় সুবিধা, তাহলে দেওয়াটা সোজা হয়। বা তুমি যদি অন্য হয় দিতে চাও, দিতে পারো, মেইল করতে পারো। দেখো আমাদের মনে হচ্ছিল কি, এই যে 22, অলমোস্ট 22-এর জায়গায়, এইখানে এখানে দেখে মনে হচ্ছিল যে অলমোস্ট মিলে গেছে জিরোর সাথে, বা ওয়াই এর ভ্যালু অলমোস্ট জিরো হয়ে গেছে। আসলে কিন্তু জিরো হয় নাই, আমরা দেখলাম, জুম করে দেখলাম। সো আরেকবার এটা নিয়ে একটু আলোচনা করে দিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরেরটা তো খুবই সোজা ছিল। এরপরের ম্যাথটা, এখানে কি ডোমেইন বলতে কি, এক্স এর পসিবল ভ্যালু কি কি, তাই না? এক্স এর পসিবল ভ্যালু কি? জিরো বাদে সবকিছু হতে পারবে, জিরো বাদে সবকিছু হতে পারবে, কারণ জিরো বসাইলে, এই যে নিচে জিরো বসাইলে অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এটা তোমরা বেশিরভাগই পারছো। এটা হচ্ছে r-0, ঠিক আছে? ওকে, তো আমরা সৃজনশীলে চলে যাই।
এই তো সৃজনশীল ঠিক না, মানে কোশ্চেন, ঠিক আছে? সৃজনশীল দিলে একটু হয়তো কঠিন হয়ে যেত, কারণ সৃজনশীলের ক্ষেত্রে আবার স্ট্যান্ডার্ড ফলো করা লাগে। সো কোশ্চেন আকারে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আমি প্রথম ম্যাথটা, এক সেকেন্ড। হুম, এই যে তোমাদের প্রথম ম্যাথ যেটা, এই যে এইটারই রেঞ্জ বের করতে বলছি। এটা ডোমেন বের করতে বলছিলাম এমসিকিউ এ, এখন রেঞ্জ বের করতে বলছি। ঠিক আছে? রেঞ্জ বলতে y এর ভ্যালুটা কত। y এর ভ্যালুটা বের করার জন্য তোমার কি করতে হবে বলো তো? তোমার অবশ্যই x কে মানে এখানে কি ডোমেন বের করার জন্য তুমি দেখো কি করতে হয়েছে তোমার, এই যে y ইজ ইকুয়ালস টু কত সেটা বের করতে হয়েছে। আর ডোমেন এই পাশে যদি হয়, রেঞ্জ তো উল্টা পাশে। তো তোমার যদি রেঞ্জ বের করতে হয়, তোমার উল্টা কাজ করতে হবে, x ইজ ইকুয়ালস টু কত সেটা বের করতে হবে, তাই না? তো চলো x ইজ ইকুয়ালস টু কত আমরা বের করি। আচ্ছা, বের করার ক্ষেত্রে এখানে একটু ঝামেলা আছে, মডুলাসটা। ঠিক আছে? মডুলাসটা ইচ্ছা করেই দিছি। আর তোমরা এখানে প্রসিডিউরটা ফলো করলেই আমি অ্যাকচুয়ালি মার্কস, বেশ ভালো মার্কস দিতাম এখানে। বাট এটা তোমরা ধরোই নাই, কেউই ধরো নাই আমার যতদূর মনে পড়ে। ঠিক আছে? সো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স, মানে এক্স এর পজিটিভ, ইজ ইকুয়ালস টু ওয়াই। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত? তুমি এক কাজ করতে পারো, এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়াই করতে পারো, মানে y ইনটু মডুলাস অফ x। মডুলাসটাকে সরানোর জন্য দুই পাশে স্কয়ার করে দিতে পারো। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি হবে? x স্কয়ার প্লাস 2x প্লাস, ভাইয়া মডুলাস শোনার জন্য কি আমার কি স্কোর করা লাগবে? হ্যাঁ অবশ্যই, কারণ মডুলাস তো একটা পজিটিভ ভ্যালু, তাই না? ধরো যে আসলে এখানে দেখো, x তো, x এর ভ্যালু যাই হোক, নেগেটিভ বা পজিটিভ যাই হোক, তুমি যদি এটাকে স্কয়ার করো, এটা কি x এর ভ্যালু এর স্কয়ার হবে, তাই না? সিমিলারলি এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে x স্কয়ার। এক্সাম্পল, x যদি -5 হয়, মডুলাস অফ -5, এটার স্কয়ারও যে কথা, -5 এর ডাইরেক্ট স্কয়ার একই কথা। কারণ স্কয়ার হচ্ছে চিহ্নকে আসলে সরায় দেয়, মডুলাসও কি চিহ্নকে সরায় দেয়। সো দুই পাশে একই ঘটনা হয়েছে, চিহ্নটা সরে গিয়ে জাস্ট ভ্যালুটা বসছে। সো ওই পাশে স্কয়ারও কি করছে, চিহ্নটাকে সরায় দিয়ে জাস্ট ভ্যালুটাকে করছে। So তুমি স্কয়ার করতে পারো। ঠিক আছে? সো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। ওকে, ওকে ফাইন। আর এখানে আরেকভাবে করা যায়, যেটা তোমাদের হয়তো আরেকটু পরিচিত হবে, সেটাও আমি দেখাই দিচ্ছি। সো এই এক্স স্কয়ার ওয়াই স্কয়ারটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও। তাহলে এই যে এই এক্স স্কয়ারের সাথে এইটা, এখান দুইটা থেকে যখন এক্স স্কয়ার কমন নিবা, থাকবে কি এক্স স্কয়ারের সাথে, লেফট হ্যান্ড সাইড থেকে থাকবে 1, আর রাইট হ্যান্ড সাইড থেকে থাকবে হচ্ছে মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাই না? তাইলে হচ্ছে এটার, এখন তুমি বলবো যে ভাইয়া এখানে তাহলে x ইজ ইকুয়ালস টু সামথিং বের করে ফেলি। আচ্ছা দেখো, x ইজ ইকুয়ালস টু সামথিং বের করার কাজটা কি? y এর সব পসিবল ভ্যালু গুলা তুমি বের করতে চাও। এটা বের করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট তোমার ডিটারমিনেন্টটা বের করা, নিশ্চয়কটা বের করা। নিশ্চয়কটা কি হবে বলো তো? বি স্কোয়ার মাইনাস 4ac। বি হলো এই যে 2, তাহলে 4 মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু a, 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু সি, সিটা দেখো 1 আছে। সো এটাই। সো তোমার হচ্ছে নিশ্চয়কটা খুব সহজে, এটা যদি তুমি ভাঙো, এটা খুব সহজে হয়ে যাবে 4y স্কোয়ার। এটা হয়ে যাবে 4y স্কোয়ার। আর হচ্ছে দেখো, আর হচ্ছে অবশ্যই শর্তটা কি, নিশ্চয়কটা এক্স এর ভ্যালু বাস্তব হওয়ার জন্য, এক্স এর ভ্যালু যদি বাস্তব ভ্যালু বসাও, তাহলে হচ্ছে নিশ্চয়কটা অবশ্যই গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0 হইতে হবে। তাহলে দুই পাশে যদি 4 দিয়ে ভাগ করো, তাহলে y স্কয়ার সেটা গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0। এখন y এর যে কোনো ভ্যালুর জন্য y স্কয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0, তাহলে y এর সব ভ্যালুই রাইট, y এর সব ভ্যালুই রাইট, বা y এর, এটার অ্যান্সার হচ্ছে রিয়েল নাম্বার, রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার। এটা কমন সেন্স দিয়েও করা যায়, এবং আমার মনে হয়, মানে আমি ধারণা করছিলাম তোমরা অ্যাটলিস্ট কমন সেন্স দিয়ে করলেও করবা।
এটা দেখো, এক্স এর ভ্যালু যদি অনেক বড় একটা সংখ্যা হয়, ধরলাম যে 10,000, তাহলে উপরে কি হবে? 10,001 বাই 10,000, তাই না? সো এটা অলমোস্ট 1। আচ্ছা, এটাকে আমরা একটু ভাঙি। এই যে এক্স প্লাস 1 একটু অন্যভাবে করতেছি এবার, ঠিক আছে? ডিভাইডেড বাই মডুলাস এক্স, সেটা তো দুই জায়গায় এক্স দিয়ে ভাঙা, এটা বলা যায়, তাই না? দুই জায়গায় মডুলাস, দুইটাকেই মডুলাস এক্স দিয়ে ভাগ করলাম, এটা বলা যায়। দেখো লসাগু করলে এটা হয়ে যাবে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স। তো এক্স কে যখন মডুলাস অফ এক্স দিয়ে ভাগ করবা, যদি এক্স এর ভ্যালু 0 এর চেয়ে বড় হয়, তাহলে এটা হয়ে যাবে 1, কারণ উপরেও পজিটিভ নিচেও পজিটিভ। সো দুইটা ভাগ করলে 1 হয়ে যাবে, ঠিক আছে? সাথে প্লাস থাকবে কি? 1 ডিভাইডেড বাই এক্স, সাথে মডুলাস অফ এক্স। তো 1 এর সাথে প্লাস হইতে পারে অ্যাকচুয়ালি যে কোনো সংখ্যা, কারণ 1 বাই এক্স এটা একদম ছোট যেমন হইতে পারে, একদম ছোট বলতে কি 1 বাই ধরো যে 1 কোটি, সো এটা আসলে অলমোস্ট জিরোর কাছাকাছি হয়ে যাবে। ধরো যে 1 বাই 10 টু দি পাওয়ার 10, তো এটা অলমোস্ট জিরোর কাছাকাছি হয়ে যাবে। তো তখন হচ্ছে y এর ভ্যালুটা হবে, এটাই তো y, তাই না? y এর ভ্যালুটা হবে 1। আবার যদি 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার ধরো যে -10 দিলাম, সো তখন আবার এই ভ্যালুটা আবার অনেক বড়ও হয়ে যাবে। সো এই ভ্যালুটা ছোটও হইতে পারে, বড়ও হইতে পারে। সো 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত অলরেডি অ্যাপ্লিকেবল হয়ে গেল। 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত অলরেডি অ্যাপ্লিকেবল হয়ে গেল। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা ঘটতে পারে। এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে এইটা অ্যাকচুয়ালি -1 হবে। কারণ উপরে হচ্ছে ধরো যে একটা নেগেটিভ সংখ্যা আর নিচে হলো একটা পজিটিভ সংখ্যা, বাট ভ্যালু সেম। সো কাটাকাটি হয়ে যাবে ভ্যালু, বাট একটা নেগেটিভ সাইন চলে আসবে। বাট ওইখানে কিন্তু থেকে যাবে 1 বাই এক্সটা। একটু আগে আমরা বলতেছিলাম এটা হচ্ছে মোটামুটি যেকোনো সংখ্যাই হতে পারে। আচ্ছা, এখানে কি আমি কিছু মিস্টেক করছি? আহ একটা লজিক এক্সট্রা আমি বলি নাই। আচ্ছা, ওইটা আমি এক্সট্রা বলবো না এখন। কারণ তাহলে তোমাদের জন্য বেশি পেঁচানো হয়ে যাবে। আর তোমাদের টাইমও অলমোস্ট শেষ হয়ে গেছে। সো আ নামাজের জন্য তো টাইম দিতে হবে। মনে হয় ভাইয়ার ৫টা ৫০ এ শেষ করতে হবে। আমি যদি ৩৫ এ বা ৪০ এ শেষ করি, ভাইয়ার মনে হয় ৫টা ৫০ এ শুরু করতে হবে। ভাইয়াকে একটু বলে দিও কষ্ট করে। সো এখান থেকেও আরকি একটা ঐরকম সিমিলার ডিসিশন নেওয়া যাবে। আমি খুব বেশি পেঁচাচ্ছি না। কারণ হচ্ছে নাইলে একবারে বললে হয়তো ঢুকবে না মাথায়। কারণ এগুলা নিয়ে আমাদের আরো কথা বলতে হবে সামনে। ঠিক আছে? আমরা যখন আরো এমসিকিউ সলভ করব, টেস্ট পেপার সলভ করব, আরো কথা বলতে হবে। তখন আরো ডিটেইলস কথা বলব। বাট এইটা ২ রকম। একটা কমন সেন্স দিয়েও সলভ করা যায়। আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ওয়েতেও সলভ করা যায়। ঠিক আছে? তোমরা যদি এই বইগুলা জানো তাহলেই অ্যাকচুয়ালি হয়ে যাবে মেক্সিমাম। বাট এই স্পেশাল কেসটায় মানে আমার খেয়াল করা হয় নাই। একটু কঠিন জিনিস দিয়ে দিছি। ঠিক আছে? সো আপাতত ওইটা নিয়ে খুব বেশি পেঁচাচ্ছি না। বাট তোমরা দেখলা যে কিভাবে কমন সেন্স দিয়ে কিভাবে করা যায়। ঠিক আছে? আপাতত এতটুকুই এনাফ দেখার জন্য। আচ্ছা। গ্রাফ অঙ্কন করো ৩ টা দিছি। তার মাঝখানে ২ টা হলো এমসিকিউ এর ২ টাই দিছি। এটা হচ্ছে একটা স্ট্রেইট লাইন। এটা হচ্ছে একটা কার্ভ লাইন, এরকম একটা কার্ভ লাইন। তাই না? আর এটা হচ্ছে একটা হলো, এটা তোমাদের মোটামুটি ৩ টা পয়েন্ট, অন্তত ৩ টা পয়েন্ট বা ৪ টা পয়েন্ট খাতায় লিখে তারপর এটা দেখাই দিলেই আমি কিন্তু মার্কস দিতাম। বাট এখানে যেটা হবে সেটা হলো তোমাদের ৮ নাম্বার ম্যাথটা আমি দেখাই দিচ্ছি। এটা খুবই ইম্পোর্টেন্ট তোমাদের জন্য এবং তোমরা কাছাকাছি আসছো। আ প্রায় অনেকেই কাছাকাছি আসছো কিন্তু শেষ করতে পারো নাই। সো এটা আমি দেখাই দিচ্ছি। আর এটা যেহেতু একটা স্ট্রেইট লাইন, x ডিভাইডেড বাই একটা কনস্ট্যান্ট প্লাস y ডিভাইডেড বাই একটা কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু 1। এই স্ট্রেইট লাইনটা দেখতে হবে এরকম। কিরকম হবে? আমি জাস্ট দেখে বলি, এটা দেখে বলি। সরলরেখার বা স্ট্রেইট লাইনের ২ রকম ইকুয়েশন আছে।
অ্যাকচুয়ালি আরো রকম ইকুয়েশন আছে, বাট প্রাইমারিলি দুই রকম। একটা হচ্ছে এইরকম, y is equals to mx plus c। এখানে m কি জিনিস সেটাও তুমি জানো, c কি জিনিস সেটাও তুমি এখন জানো। স্ট্রেট লাইনের সেকেন্ড টাইপের যে ইকুয়েশন সেটা হচ্ছে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b is equals to 1। এখানে যেমন আসছে x ডিভাইডেড বাই 4 প্লাস y ডিভাইডেড বাই 3 is equals to 1। অবশ্যই যেগুলো মাথায় রাখতে হবে বা যেগুলো কমন থাকতে হবে, এখানে x থাকতে হবে, এখানে y থাকতে হবে, আর এখানে 1 থাকতে হবে। এই তিনটা অবশ্যই। আর a আর b এর জায়গায় যে কোনো ভ্যালু থাকুক, হাফ থাকুক, মাইনাস হাফ থাকুক, মাইনাস 0.6.3333 থাকুক, যা খুশি থাকুক, সমস্যা নেই। বাট এটার তাৎপর্য আছে একটা। তাৎপর্য হচ্ছে এই স্ট্রেট লাইনের এখানে দুইটা পয়েন্ট হিডেনলি বলা আছে। ধরো যে যখন x is equals to 0, ধরলাম যে একটা পয়েন্ট আমি নিলাম, সেখানে x is equals to 0, y কত? তাহলে x 0 বসাইলাম, y কত হবে বলতো? y নিঃসন্দেহে b হবে 1 হওয়ার জন্য, যোগফলটা 1 হওয়ার জন্য। তাহলে একটা পয়েন্ট এখান থেকে বলা যায় 0, b, সেটা এটা 0, b। আর আরেকটা পয়েন্ট বলা যায় সিমিলারলি, y যদি 0 হয় তাহলে x এর ভ্যালু অবশ্যই a হইতে হবে এই যোগফলটা 1 হওয়ার জন্য, কারণ এই টার্মটা তো 0 হয়ে গেছে। তো আরেকটা পয়েন্ট হবে হচ্ছে x হলো a আর y হলো 0। সো a, 0 আরেকটা পয়েন্ট এটা। সো দুইটা পয়েন্ট যখন পেয়ে গেছো একটা স্ট্রেট লাইনে, তুমি স্ট্রেট লাইনটাই পেয়ে গেছো। এখন কথা হচ্ছে তাইলে আমার প্রদত্ত যেটা, সেখানে অ্যাকচুয়ালি কি হবে? আমার প্রদত্ত দেখো কি আছে, x বাই 3 প্লাস y বাই 4। এটা অ্যাকচুয়ালি তোমাদের পরের চ্যাপ্টারের জন্য রেডি করার জন্য আমি এইভাবে দিছি। বাট তোমরা কিন্তু এখান থেকে ওই যে আগে দেখাইলাম না, y is equals to কিন্তু বের করে ফেলা যাবে। y is equals to হবে অ্যাকচুয়ালি মাইনাস 3 বাই 4x প্লাস 1 প্লাস 3। সো এটা হয়ে যাবে। এখান থেকে কিন্তু তুমি ওই আগের মতো এটাকে m ধরে আর এটাকে c ধরে করতে পারো, অথবা পয়েন্ট বের করে তো করতেই পারো। স্ট্রেট লাইনের জন্য 3টা পয়েন্ট এনাফ। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখনই ব্রেক দিয়ে দেবো। দরকার হলে পরীক্ষা যখন শুরু করব তখন হয়তো 5 মিনিট নেবো, বাট এখনই ব্রেক দিয়ে দেবো। সো এখানে পয়েন্টটা কি হবে? x এর নিচে 3 আছে, তাহলে x অ্যাক্সিস বরাবর 3 পয়েন্টে, আই মিন 3,0 পয়েন্টে একটা পয়েন্ট, আর y এর ডিভাইডেড বাই 4 আছে, তাহলে y এর 4 বরাবর, এটা -4 হলে আমি নিচে আসতাম। সো 4 পয়েন্টে, y বরাবর 4 পয়েন্টে সেকেন্ড পয়েন্টটা হবে। আর স্ট্রেট লাইনটা এই দুইটা দিয়ে পাস হবে। পাস হয় নাই আমার, বাট পাস হবে। ঠিক আছে? তোমাদের দ্বিতীয় ইকুয়েশনটা এরকম আমি কিন্তু দেখাইছি। সো এটা আসলে বেশি ডিটেইলস বলার কিছু নাই, জাস্ট আমি এইটুকু বলে দিচ্ছি। এটা তুমি যদি ভাঙো তাহলে y is equals to কি হয়ে যাচ্ছে, 4x স্কয়ার হয়ে যাচ্ছে। এটার পিক পয়েন্টটা যদি তুমি বের করতে চাও তাহলে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে। আর ডিফারেন্সিয়েশনের ওয়ে একটু বলছিলাম, তুমি x x দিয়ে ডিফারেন্সিয়েশন করবা। এখানে x নাই লেফট হ্যান্ড সাইডে, সো এখানে 0 হবে। আর রাইট হ্যান্ড সাইডে 4 তো একটা কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন টাচ করতে পারবে না। আর এক্স স্কয়ার যেটা আছে এটা ডিফারেন্সিয়েশন আমি বলছিলাম, এটা হবে হলো 2x। সো পিক পয়েন্টটা কত হবে? x ইজ ইকুয়ালস টু 0 এর জন্য, এখান থেকে বোঝাই যাচ্ছে। তো x ইজ ইকুয়ালস টু 0 এর জন্য যদি পিক পয়েন্ট হয়, তার মানে এইখানে পিক পয়েন্টটা, তখন y ও কিন্তু 0। এখানে 2x হলো কেন? এটা আপাতত তো মনে রাখতে হবে, এটা যদি তোমাকে দেখাইতে আমার তো এক মাস লাগবে। সো আপাতত তো এটা একটু ট্রাস্ট করতে হবে। ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের ওয়ে রুল হচ্ছে, জাস্ট রুলটা বলে দিই, প্রমাণটা দেখাবো না। রুল হচ্ছে এক্স এর পাওয়ার যদি ধরো যে 3 থাকে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন হবে, কনস্ট্যান্টটা সামনে আসবে, তারপর কনস্ট্যান্ট পাওয়ারটা 1 কমে যাবে।
সো তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশনটা কি হবে? মানে পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ারটা 1 কমে যাবে। সো x এর পাওয়ার 2 থেকে 1 হয়ে গেল। ঠিক আছে? আপাতত এতটুকুই এনাফ। এটা কমন মেথড হচ্ছে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n টা সামনে আসবে আর হচ্ছে x এর পাওয়ার 1 কমে যাবে। n মাইনাস 1 হয়ে যাবে। আপাতত এতটুকুই জানো। পরবর্তীতে মানে ডিটেইলস বা প্রমাণ সহকারে জানবা। ঠিক আছে? আচ্ছা। তো এই তো। সো তুমি পিক পয়েন্টটা কিন্তু পেয়ে গেছো। তারপর হচ্ছে তুমি জাস্ট ইমিডিয়েট ডানের আর ইমিডিয়েট বামের পয়েন্টটা বের করবা। এরকম ২ টা পয়েন্ট চলে আসবে। তারপরে তারও বামের ডানের ২ টা পয়েন্ট বের করবা। এরকম ৫ টা পয়েন্ট চলে আসবে। জাস্ট এড করে দিবা। শেপটা তো জানোই কিরকম। ওই শেপে এড করে দিবা। শেষ। আর y e to the power -x এটা আমি ডাইরেক্ট আলোচনা করছি। ঠিক আছে? ডাইরেক্ট আলোচনা করছি। e to the power x তো ডাইরেক্ট আলোচনা করছি সেটা তো 100% সিওর। আর হচ্ছে বলছিলাম যে মাইনাস যদি হয়, ওটা যদি এরকম হয়, তাহলে মাইনাস যদি হয়, তাহলে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হইছে। সো এই যে বৃদ্ধিটা এবার এই পাশে না হয়ে বৃদ্ধিটা হবে এই পাশে। আর হচ্ছে তোমার মিলবে হচ্ছে এটা আস্তে, আস্তে এই পাশে 0 এর দিকে মিলে যাবে। তো এরকম আমি বলছিলাম, সো এটা নিয়ে ডিটেইলস বলতেছি না। আর ৮ থাকলো। ৮ আমাদের থাকলো। আমি ব্রেক দিচ্ছি। ভাইয়াকে আমি বলে দিচ্ছি যে, "ভাই আমার এইমাত্র ক্লাস শেষ হইলো। আ ভাইয়া হয়তো তাহলে ৫৫ র দিকে বা এরকম শুরু করবে। ভাইয়ার সাথে কনট্যাক্ট করবা। ভাইয়া যখন শুরু করবে তখনই।" ঠিক আছে? আর যখন শেষ হবে তখন আমাকে একটা মেসেজ দিবা। তার ৫ মিনিট পরে এক্সাম স্টার্ট করব আমি। সো এই তো। ঠিক আছে? ৮ নাম্বারটা আমি দেখায় দেবনে। প্রয়োজনে নেক্সট ক্লাসে দেখায় দেব। ঠিক আছে? এটা ভালো একটা ম্যাথ। সো প্রয়োজনে নেক্সট ক্লাসে দেখায় দেব। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই।